যেন টেনে নিয়ে যাচ্ছি বারবার। দুই বড়োর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তাই বলে তারা তো আদনান হোসেনকে খুন করবে এটাও যুক্তিযুক্ত নয়। শারমিন নামের ওই মেয়েটি আদনান হোসেনকে খুন করবে এটাও যুক্তিযুক্ত নয়। আচ্ছা, সেদিন তবে আদনান হোসেনের বাসায় কে ছিল? হ্যালো, পিজা বয় শরীফ আহমেদকে চিনতে পেরেছে। শরীফ আহমেদই সেদিন পিজা রিসিভ করেছে। আমি জন্মের প্রয়োজনে ছোট ছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। কে আপনি? আমাকে চিনতে পারলে না? আমি আদনান হোসেন, লেখক। তাই তো, এত রাতে আমার ঘরে? আমি তোমাকে খুন করতে এসেছি। তোমরা পিস্তল দিয়ে যেমন মানুষ হত্যা করো, আমি তেমনি কলম দিয়ে মানুষ হত্যা করি। গতকাল রাতে গুলশানে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন আদনান হোসেন। নোট লিখে গেছেন, মৃত্যুর জন্য বনলতা সেন দায়ী। তিনি কি জীবনানন্দ দাশের বনলতা সেনকে বুঝিয়েছেন, নাকি বাস্তবে এমন কোন নারী আছে যার কারণে তিনি আত্মহত্যা করেছেন? আমরা চেষ্টা করছি স্যার। আর তাছাড়া উনি তো আত্মহত্যা করেছেন স্যার। কে কখন কিভাবে আত্মহত্যা করে সেটা তো স্যার আমরা আগে থেকে বলতে পারি না স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। লেখক আদনান হোসেনের কেসটা স্পেশাল অ্যান্ড ভেরি কমপ্লিকেটেড। এই কেসটার দায়িত্ব তুমি নিলে সঠিকভাবে তদন্ত করে কিলারকে তুমি খুঁজে বের করতে পারবে। খুন তো যে কেউই করতে পারে, খুনিকে খুঁজে বের করার ক্ষেত্রে আমরা সবাই জানি খুনের মোটিভ আগে বের করতে হবে। সেখানে সাসপেক্ট করার মতো কোনো কিছু পায়নি, কিন্তু ওনার হাতে যে সুসাইড নোটটা ছিল সেটা দেখে মনে হচ্ছে উনি আত্মহত্যা করেনি। কেন আমার মনে হলো? নোটটা আদনান হোসেনের হাতের লেখা নয়, নোটটা প্রিন্ট করা। মানুষ যদি আত্মহত্যা করবে, নোট লিখলে সেটা নিশ্চয়ই প্রিন্ট করে রেখে যাওয়ার কথা না। পয়েন্ট, এই পয়েন্টের উপর নির্ভর করে এটা হত্যা না আত্মহত্যা সেই সিদ্ধান্তে যাওয়া যায় না। পোস্টমর্টম রিপোর্ট বলছে উনি গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন, ফ্যামিলির লোকজন বলছে এটা হত্যা। আমি ওনার দুই স্ত্রীর সাথে কথা বলেছি, ওরা একে অপরকে দোষারোপ করছে। বনলতা সেন সম্পর্কে কি তথ্য আপনাদের কাছে আছে? ওনার একটা বই উৎসর্গ করেছেন পুরান ঢাকার বনলতা সেনকে। এর আসল নাম শারমিন। শারমিনের ঠিকানা অলরেডি আমরা খুঁজে বের করেছি। তার মানে আপনি বলছেন যে আপনি ওনার সঙ্গে আপনার একবারই দেখা হয়েছে? জি, আমার আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে উনি আমার নাম দিয়েছিলেন পুরান ঢাকার বনলতা সেন। পরের বছর যখন তার নতুন বই বের হলো, সেই বইটি কিনলাম। উৎসর্গ পেজে লেখা পুরান ঢাকার বনলতা সেন। তখন ওনার সঙ্গে আপনার আর যোগাযোগ হয় নাই? আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি কোনো সাড়া দেননি। এখন তার মৃত্যুর পর ওরা বলছে যে তার মৃত্যুর জন্য নাকি আমি দায়ী। কেউ কেউ তো আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ঠিক আছে, আপনি যেতে পারেন। আমি আসলে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি লালবাগ থানায় বলে দিচ্ছি, ওরা খেয়াল রাখবে আপনার। আমার কেন যেন মনে হচ্ছে শারমিন কিছু একটা লুকোচ্ছে। আদনান হোসেন মৃত্যুর পূর্বে পিৎজা অর্ডার করেছিলেন। মৃত্যুর আগে একটা ফ্যামিলি সাইজ পিৎজা অর্ডার করবে। তার মানে সেদিন রাতে উনি বাসায় একা ছিলেন না। পিৎজা প্যালেসের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। ওকে স্যার। হ্যাঁ, আজ দুপুরে সুবর্ণ প্রকাশনের ঠিকানায় আদনান হোসেনের হাতের লেখা একটি পাণ্ডুলিপি। যে প্রকাশনী মালিককে নিয়ে আসেন, কথা বলবো আমি। আপনি নিশ্চয়ই যে পাণ্ডুলিপি আদনান হোসেনের লেখা? আমার প্রকাশনী থেকে 10টা বই প্রকাশিত হয়েছে। প্রত্যেকবারই স্যার এরকম হাতে লেখা পাণ্ডুলিপি উনি পাঠাতে। সেটা ওনার মৃত্যুর 1 সপ্তাহ পরে করতে গেল। স্যার এই প্রশ্নটা তো আমার। আপনার হাতে করতে গেল কুরিয়ার। এমন কি হতে পারে এই যে কুরিয়ারটি মৃত্যুর আগে পাঠিয়েছেন? তাহলে অনেক আগে আমার কাছে পৌঁছাতো। ঢাকার মধ্যে একদিনের বেশি সময় লাগে না। আপনার ফোন নম্বরে চলে যান। থ্যাংক ইউ স্যার। এমনও তো হতে পারে কুরিয়ার অফিসে কোনো কারণবশত সেটি আটকে ছিল। উনি কুরিয়ারে পাঠাবেন কেন? ওনার বাসায় তো প্রকাশক গিয়ে বসে থাকেন। লোকটিকে আমার খুব একটা ভালো লাগেনি স্যার। তাদের খবর নিয়ে জেনেছি কিছুদিন আগে এই ভদ্রলোকের সাথে আদনান হোসেনের একটা ঝগড়া হয়েছিল। গুড, ভেরি গুড। কে পিজা প্যালেসে চাকরি করছ না তুই? জি স্যার। কে বলটা বলছস? আঙ্গার তাইতো না। তখন অনেক মানুষের কণ্ঠস্বর শুনেছে। তবু পিৎজা রিসিভ কে করেছিল? চেনা মনে নেই স্যার, তো ছবি দেখলে চিনতে পান। যে না নিয়ে কিন্তু স্যার ওই রাতে ওই বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আমি চেক করেছি, সেখানে সাসপেক্ট করার মতো কোনো কিছু পাইনি। সন্ধ্যে 7টা নাগাদ আদনান সাহেব বাসায় পৌঁছন। এরপরে যারাই বিল্ডিং এ ঢুকেছে সবাই কিন্তু সেই বিল্ডিং এ থাকে। কোথায় কি যেন টেনে নিয়ে যাচ্ছি বারবার। দুই বড়োর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তাই বলে তারা তো আদনান হোসেনকে খুন করবে এটাও যুক্তিযুক্ত নয়। শারমিন নামের ওই মেয়েটি আদনান হোসেনকে খুন করবে এটাও যুক্তিযুক্ত নয়। আচ্ছা, সেদিন তবে আদনান হোসেনের বাসায় কে ছিল? হ্যালো, পিজা বয় শরীফ আহমেদকে চিনতে পেরেছে। শরীফ আহমেদই সেদিন পিজা রিসিভ করেছে। আমি আদনান সাহেব কেন খুন করতে যাবো? আরে ভাই বিক্রি করে আমি লাখ লাখ টাকা আয় করেছি।
ওনার মৃত্যুতে বরং আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কেন গিয়েছি না? ওনার বাড়িতে গিয়েছিলাম কিছু টাকা দিতে। আদনান স্যারকে ফোন দিয়ে 10 লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কারোর সাথে শেয়ার করেনি, শুধু আমার সাথে করেছিল। টাকাটা দিতেই সেদিন আমি ওই ফ্ল্যাট সিসি ফুটেজ আমরা বাতাই দিও। কারণ স্যার আমাকে সিসি ক্যামেরায় এড়িয়ে বাসায় ঢুকতে বলেছিলেন। আব্দুল স্যার নিজেই আমাকে শিখিয়েছেন। স্যার মাঝে মধ্যে নিজেও সিসি ক্যামেরার এড়িয়ে বাসায় ঢুকতো। উনি বাসায় আছেন জানতে পারলে ওনার 2 স্ত্রী আর প্রকাশকরা বাসায় ভেতরে চলে যান। কে করছে? কে করছে? শুনে ওই দিন রাতে স্যার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আপনার পুলিশকে জানানো উচিত। আচ্ছা শরীফ সাহেব, আর্নেস্ট হেমিংওয়ে, তারপর জীবনানন্দ দাস, তারা কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি এসবই নিছক দুর্ঘটনা? আপনি একটু ড্রয়িং রুমে যান, এক্ষুনি ওই পিজা ডেলিভারি বয় আসবে। আচ্ছা ওই আপনি যে এসছেন, আপনাকে কেউ দেখেনি তো? না, শিখিয়ে দেওয়ার পদ্ধতিতেই ঢুকেছি, কেউ দেখেনি। স্যার আপনার প্রথম থেকে স্যার এই লোকটি বানিয়ে বানিয়ে গল্প বলেই যাচ্ছে। তারপর কি করলেন? হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেবেন এটা আমার কল্পনার মধ্যে ছিল। কি করবো বুঝতে পারছিলাম না। নিজেকে বাঁচাতে সিসি ক্যামেরার দারুণের চোখ ফাঁকি দিয়ে আমি বাড়িতে চলে আসছি। মোশাররফকে আদনান স্যার কল লিস্ট চেক করেন। স্যার শারমিন নিখোঁজ। আমি তো বলেছিলাম আপনাকে খেয়াল রাখতে। খাবারের জন্য বাইরে ছিলাম, সেই সময় মেয়েটি পালিয়ে যায়। শরীফ সাহেব ঠিকই বলেছেন, একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। 10 লক্ষ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। যে নাম্বার থেকে চাঁদা চাওয়া হয়েছে সেই নাম্বারটা ট্রেস করেন। নাম্বারটি পুরান ঢাকার বনলতা সেনের। শারমিন গতকালকে থেকে নিখোঁজ। এই শরীফ এবং শারমিনের মধ্যে একটা যোগসূত্র আছে। শরীফ বা শারমিন আদনান হোসেনকে খুন করেছে, এই বিষয়টা আমার কাছে এখনো লজিক্যাল মনে হচ্ছে না। আপনি শারমিনকে খুঁজে বের করার ব্যবস্থা করেন। তো তুমি বলতে যাচ্ছ যে তোমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাওয়া ফোন থেকে আদনান হোসেনকে কেউ কে কাকে কল করেছে সেটা তো জানি না। আদনান হোসেন তোমাকে বনলতা সেন ডাকলেন, আদনান হোসেনের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা চাইলেন, তারপর তোমার ফোন থেকে এবং সুইসাইড নোটে যা লিখে গেলেন সেটা করতে তোমারই নাম। প্রকাশক শরীফের সাথে তো সম্পর্ক কি? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার ফোন ছিনতাই হয়েছে আর আমি সেটা পুলিশে কমপ্লেইনও করেছি। পালিয়ে কেন গিয়েছিস বল? আপনারা নিরাপত্তা দিতে পারছিলেন না, তাই আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছিলাম। খুনের পরিকল্পনাটা এই উৎসর্গ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। খুনি উৎসর্গ পৃষ্ঠার বনলতা সেন ওরফে শারমিনকে খুঁজে বের করে এবং তার মোবাইলটি ছিনতাই করে। আদনান হোসেনকে ফোন দিয়ে চাঁদা চায়। পাণ্ডুলিপি পাঠানোর বিষয়টা সুবর্ণ প্রকাশনীতে পাঠানো পাণ্ডুলিপির হাতের লেখার কোনো মিল নেই। আপনি আদনান হোসেন সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর করেন। পেঁচাচ্ছেন কেন? কাম টু দ্য পয়েন্ট। আপনাকে আমি একটা ছবি দেখাবো, জাস্ট লুক। স্যার আদনান হোসেন এবং হৃদয় দুজন ঘনিষ্ঠ বন্ধু। ছাত্র জীবনেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে লেখালেখি করে জীবিকা নির্বাহ করবে। হৃদয় সেটা পারলেন না এবং সেই চাকরির ট্রেনিং এর জন্য সে ঢাকার বাইরে চলে গেল। তবে তার লেখার সমস্ত পাণ্ডুলিপি সে তার বন্ধুর কাছে রেখে যায়। এদিকে আদনান হোসেন লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবাই ভর্তি পাণ্ডুলিপি নিয়ে পত্রিকা অফিস থেকে ঘুরে বেড়ায়। শেষে আদনান হোসেন তার বন্ধু হৃদয়ের একটি লেখা একটি পত্রিকায় জমা দেয় এবং আদনান হোসেন পরিচিতিকে যান লেখক হিসেবে। হৃদয়ের লেখার সমস্ত পাণ্ডুলিপি এক এক করে আদনান হোসেন নিজের নামে ছাপায়। বন্ধুর এই সাফল্যে হৃদয় কিন্তু খুব খুশি হয়েছিল। কিন্তু একদিন বই পড়তে যেয়ে বলা বাহুল্য হৃদয় বুঝে ফেলে তার নিজের লেখা আদনান হোসেন তার নামে ছাপিয়েছে। তার মনে গভীর ক্ষোভের সঞ্চার হয়। কিন্তু এক রাতে আদনান হোসেন হৃদয়ের বাসায় আসে, তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। হৃদয়ের মনটাও গলে যায়, ক্ষমাও করে দেয়। পরবর্তীতে হৃদয় খুনটা করে। তাহলে তোমরা এখানে কেন বসে আছো? হি ইজ অলরেডি হিয়ার। মানে আনোয়ার স্যারই আদনান হোসেনের সেই বন্ধু। বুসরা যা বলছে একটু বাড়িয়ে হচ্ছে। প্রকৃত লেখক খুনি হতে তো পারে না স্যার। ওই প্রায় বুসরা ওরকে বনলতা সেন। আমি জানতাম আপনি ধরে ফেল। কেন করলেন সব? একটি মেয়েকে ধর্ষণ করেছিলেন। ধর্ষণের আলামত লুকানোর জন্য মেয়েটিকে তা করেছে। কিন্তু আব্দুলকে ফ্যানের সঙ্গে গেজুলা আদনান হোসেন নিজেই ছুড়েছেন। শরীফ রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি আদনান হোসেনকে ফোন করেছি। আপনি যদি 5 মিনিটের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা না, তাহলে আপনার ছেলেকে আমি এখানেই মেরে ফেলবো। আপনার কথা ফ্যানের সঙ্গে ঝুলে বললো? সন্তান বলে কথা। ওনার তৃতীয় স্ত্রী মডেল মামুনের সাথে পরকীয়া জড়িত ছিল, সেটা নিয়ে তিনি ভীষণ রকম আপসেট ছিলেন। আপনি একজন লেখককে হত্যা করেছেন। ফোন রেকর্ডগুলো ডিলিট করে দিয়েছি। এখন আদনান হোসেনের মৃত্যুটা শুধুই আত্মহত্যা।